হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলায় রয়েছে। মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হক। আরিফ, আমরা সংবাদে বলছিলাম যে এরই মধ্যে নায়িকা নুসরাত ফারিয়াকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত জানানোর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগের পক্ষে অর্থের যোগানদাতা হিসেবে অবস্থান নিয়েছিলেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই বিষয়ে কি ধরনের আরও অভিযোগ আনা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি বলেছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করেনি, তবে এটি বলেছেন যে এখন পর্যন্ত তাকে আটক দেখানো হচ্ছে, এখনো গ্রেফতার দেখানো হয়নি। তো এখনো পর্যন্ত আটক হিসেবে রয়েছেন, যেটা আপনি বলছিলেন যে ভাটারা থানা থেকে কিন্তু হস্তান্তর করে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। হয়তোবা ডিবি অফিসে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে হয়তোবা সেখানে একটি ব্রিফ করবেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন। আর যেহেতু নুসরাত ফারিয়ার কথা বলছিলেন, যে অভিযোগগুলো রয়েছে তার বিরুদ্ধে যে মামলায় উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগকে অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। এর পাশাপাশি একটা হত্যা চেষ্টার মামলাতেও তার নাম রয়েছে, যেটি ভাটারা থানার অন্তর্গত জায়গায় পড়ে। এবং আমরা যেটা জানি যে 2023-এ কিন্তু মুজিব একটি জাতির উপকার, এই সিনেমাটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। এবং সম্প্রতি একটি পডকাস্টে এই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া কিন্তু যুক্ত হয়েছিলেন। সেই পডকাস্টে তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন কিনা, সে সময় তিনি কিন্তু ফারিয়া উত্তর দিয়েছিলেন যে আসলে অনুশোচনার মতো কিছুই নেই। এই সিনেমার জন্য তিনি জীবনের দীর্ঘ 5 বছর সময় দিয়েছেন। তো এটা বলেন যে এই ব্যাপারে যদি অনুশোচনা করতে হয় তাহলে সেটি আসলে তার পেশাকে অপমান করা হবে। এই ধরনের একটি মন্তব্য কিন্তু তিনি সম্প্রতি একটি পডকাস্টেও করেছিলেন। তো এই মুহূর্তে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে ফারিয়াকে ডিবি অফিসে। তারপরে হয়তোবা সেখান থেকে আমরা আরো বিস্তারিত সামনে জানতে পারবো। নিশ্চয়ই আরিফ, আমরা তখন যুক্ত হব আবার আপনার কাছে এবং আমরা তখন জানতে পারবো যে এই জিজ্ঞাসাবাদে কি কি তথ্য বেরিয়ে আসলো।